আলিপুরদুয়ারে একজন তো আমার নামে কেসও করে দিল না জেনে। আলিপুরদুয়ারে কেস করে দিয়েছে? ভেজ বিরিয়ানি জগতের জনক বলা হয় আপনাকে, প্রথমে এটা নিয়ে বলুন। না না, লোকজন বলছে রানা পুবই ভেজ বিরিয়ানির আবিষ্কারক। আমার বক্তব্য, আমিও কারোর কাছ থেকে দেখে এসেছি, আমাদের ওখানে হাবড়ায় প্রভুদের কাছ থেকে জেনে তারাও বিরিয়ানি বানাতো এবং খুব ভালো বিরিয়ানি বানাতো, এখনো বানায় ওনারা। তো মায়াপুরে প্রথম যখন আমি আসি বা তখন ভেজ বিরিয়ানির প্রতি অতটা সবার ওয়াকিবহল ছিল না। আর ভেজ বিরিয়ানি মানে ভেজেস বিনস, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি এগুলো দিয়েই বিরিয়ানি। প্রথম আমরা যখন আমাদের ওখানকার বিরিয়ানি এখানে ট্রাই করালাম, ইঁচড় বিরিয়ানি, এখানে রেসপন্স খুব ভালো এবং অনেক হয়তো এখন হয়তো সবাই গর্ব করে বলে আমরা বিরিয়ানি বহু বছর ধরে করছি। তো যখন আমি বিরিয়ানি এখানে প্রথম করতাম, ইঁচড় বিরিয়ানি এখানে আনলাম বা শুরু করলাম, তখন আমাকে পাগল বলতো যে একটা বিরিয়ানি বেচতে এসছে, সে যা কেউ লোকে খাবে না, ভেজ বিরিয়ানি আবার কেউ লোকে খায়। ভক্ত হয়ে আবার বিরিয়ানি বিক্রি করছে, ওটা তো তাও আবার ভেজ বিরিয়ানি। ওটা তো শুনেছি শুধু আলিপুরদুয়ারে একজন তো আমার নামে কেসও করে দিল না জেনে। আলিপুরদুয়ারে কেস করে দিয়েছে? না জেনেই করেছিল। যাই হোক, আচ্ছা বাবার বোম্বেটা সন্তান কিছু থাকে না, আচ্ছা। বাবার নিখেটে খাওয়া খায় না, কিছু ছেলেপিলে থাকে না খেটে না খেয়ে শুধু পুকুর দালালি করে খায়, সেরকম একজন করেছিল। যাই হোক, ওখানকার একজন খুব হেল্প করেছিল, আমার দোকানেও খেতে এসেছিল, উনি একজন কাউন্সিলর না কি হয়, উনিও হেল্প করেছিল। তারপর আমার অসুবিধা হয়নি। যাই হোক, হ্যারাসমেন্টের জন্য জাস্ট এগুলো তো প্রচুর মানুষ আগে করতো, কিন্তু এখন মানুষ বুঝেছে। শুধু তাই নয়, এখানে নয়, আমার আগের দিন সৌদি থেকে এক ভদ্রলোক এসেছিলেন, উনি একজন শেফ। তা উনি আমায় খুব আশীর্বাদ করলেন, ভালো করলেন যে তুমি আমার থেকে ছোট, তোমার এই কনসেপ্টটা আমি ওখানে বসে দেখেছি, সয়াবিন বা এঁচড় এগুলো আমরা ভাবিনি কোনোদিন। খুব ভালো হয়েছে এবং টেস্টটাও ঠিকই আছে, অসুবিধা নেই। দেখবে তোমার কাস্টমার তোমার থাকবেই।